ওখানে গিয়ে আমাদের দূতাবাসে হামলা করেছে, আমাদের কনসুলেটে ভাঙচুর করেছে। কনসুলেট গুলোকে ওই দেশ, যে দেশে কনসুলেট থাকে ওদেরই দায়িত্ব নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে নাকি তারা মানবতা শিখায়, তারপরে সাম্প্রদায়িকতা শিখায়। আরে ভাই, তুমি নিজের ঘর আগে ঠিক করো। আমাদের মতো সভ্য, শান্ত, শিষ্ট, ভালো জাতি পুরো পৃথিবীতে আর দ্বিতীয় আছে বাংলাদেশের মতো, কিন্তু তারা আমাদেরকে, যে মানুষ, আমি মানে ওরা কি বলবো, ওরা আমাদেরকে হুমকি দেয় খাবার বন্ধ করে দিবে, ওইটা করে দিবে। আসলে তোমরা কতটা পাগল হইলে, আমরা তোমাদের, তোমরা যে রেমিটেন্স আহরণ করো পৃথিবীতে, তোমরা 3টা দেশের মধ্যে আমরা তৃতীয়, তোমাদের রেমিটেন্স আমাদের থেকে নিয়ে যাও, আমরা তোমাদেরকে বন্ধ করে দিলে তোমরাই তো অচল হয়ে যাবে। আমাদেরকে আর পৃথিবীতে আর রাষ্ট্র নাই, অন্য জায়গায় আমরা চিকিৎসা নিতে পারবো না, অন্য রাষ্ট্রগুলো নাই যেখান থেকে আমরা খাদ্যদ্রব্য আমরা আমদানি করতে পারবো। আমার প্রশ্ন, ভারতের যে এখন যারা সাম্রাজ্যবাদী, যারা নীতিতে আছেন, বিজেপির সদস্যরা আছেন, উগ্ররা আছেন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কোন প্রতিবেশীর সাথে আপনাদের সম্পর্ক ভালো? মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, কারোর সাথেই তাদের সম্পর্ক ভালো না। তাদের সম্পর্ক এক জায়গায় ভালো, তারা যেমন সন্ত্রাসী, উগ্র, তেমন উগ্র উগ্র গোষ্ঠী, উগ্র সন্ত্রাসী, মানুষ মেরে ফেলে, মানবতা বিরোধী ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ভালো। তাদের সাথে সভ্য মানুষের সাথে সম্পর্ক নাই, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক। চট্টগ্রামে যেভাবে আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে, যদি এটা ভারতবর্ষ হইতে কি হইতো? আমরা এখন কারো এক চুল, কাউকে কোনো একটা টোকা দিছি, কাউকে কিছু করছি? কিচ্ছু করিনি। আমরা ভদ্রভাবে শুধুমাত্র আমরা মুখে প্রতিবাদ জানাইছি। আমরা যদি চাইতাম তো সবকিছু ধুয়ের সাথে মিশিয়ে ফেলতে পারতাম। আমরা যদি এখনো চাই যে ভারতের, বাংলাদেশের যে ঢাকার যে হাই কমিশন, চট্টগ্রামের যে হাই কমিশন, সিলেটের যে হাই কমিশন, সেখানেও তো আমরা হামলা করি, আমরা কিছু করি নাই। আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা শান্ত জাতি। তাদের দোসর, তারা দিল্লির গোলাম। হাসিনা যখন আমরা বিতাড়িত করছি, লাথি মেরে দেশ থেকে বের করে দিছি, পৃথিবীর কেউ কোথাও ওকে জায়গা দেয় নাই, শুধুমাত্র দিল্লি তাকে জায়গা দিছে। এখন তাদের যে মানে চট ছিল এই দেশে, চটকে যখন আমরা বের করে দিচ্ছি, তার দোসর ছিল, তার তো মাথা খারাপ হবে। সেখানে সে আমাদেরকে অঙ্গরাজ্য করে ফেলতে চাইছিল, একটা পদদলিত করে রাখতে চাইছে। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা যখন আবারও মাথা উঁচু করে দাঁড়াইছি, তারা তো ঘুম হারাম হয়ে গেছে। ওই জায়গায় তাদের ক্ষোভ, আক্ষেপ যে বাংলাদেশকে তো আমরা চুষতে পারবো না, শোষণ করতে পারবো না।